জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। আমি আমার পরমারাধ্য গুরুদেব, আমার প্রিয় পরম কারুণিক, পরম দয়াল যুগপুরুষোত্তম ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীপাদপদ্মে আমার আন্তরিক ভক্তি বিনম্র প্রণাম জানাই। আমি মূলত সঙ্গীত শিল্পী, কেউ এটা জানেন। কিন্তু হঠাৎ আজ কেন সঙ্গীতের পাশাপাশি বাচিক শিল্পকর্মে ব্রতী হলাম, সে সম্বন্ধে বলি। সঙ্গীত সাধারণত বিভিন্ন ভক্তের তাঁর প্রতি শ্রদ্ধা, ভক্তির শ্রদ্ধাঞ্জলির অর্ঘ্য। কিন্তু ঠাকুরের বাণীগুলি পড়তে পড়তে মনে হলো, বিশ্ব সমস্যা সমাধানই এ অমর সম্পদ। যত মানুষের মধ্যে প্রচার হবে জীবন চলনার অভিধান স্বরূপ, সমস্যাপীড়িত মানুষ এ থেকে পাবে প্রয়োজন মতো পথ নির্দেশ। এই বাণীগুলির মধ্যে আব্রহ্মস্তম্ভ পর্যন্ত কত স্তরের কত কথায় যে তিনি পই পই করে বলেছেন, কত বিষয়ে যে আমাদের ভুল ভাঙিয়েছেন, কত সমস্যায় যে তিনি জলের মতো সহজ করে দিয়েছেন, তা বলে শেষ করা যায় না। তাঁরই অভ্রান্ত পন্থা সম্বলিত এই পরম অবদান শ্রদ্ধাভিনন্দনায় জীবনের পরতে পরতে গ্রহণ করে আমরা যেন ধন্য হতে পারি, আবার যেন হারিয়ে যাওয়া জীবন সূত্রটি খুঁজে পেতে পারি। তবেই সেই ব্যথাহারীর বেদনা ঘুচবে, মুখে তার আবার হাসি ফুটবে। লক্ষ লক্ষ নরনারী সমস্বরে উল্লসিত কণ্ঠে গেয়ে উঠবে, বন্দে পুরুষোত্তমম। শান্তি শান্তি শান্তি। এখন শাশ্বতী বাণী গ্রন্থ থেকে তাঁরই মুখনিসৃত বাণী পাঠ করব। বিষয় কর্ম। যা সম্পাদন করতে হবে তা যথাসময়েই করো, নতুবা ভণ্ডুলেই যাবে। কিন্তু কৃতী হও, কিন্তু কর্ম জঞ্জাল সৃষ্টি করো না। সময়কে অবজ্ঞা করে কোনো কাজ করো না, পাপ করো না। যা করবে তা যথাবিহিত সত্তরতায় মূর্ত করে তোলো, নয়তো সব কিছু ভণ্ডুলেই যাবে। ব্যর্থ হবেই, চলবে অবসাদে, স্বাস্থ্য হয়ে উঠবে ব্যাধির আকর। যা করতে হবে যথাসময়ে তা যদি না করো, ওই না করার না পারাকে আমন্ত্রণ করে তোমাকে ভূতের মতন চেপে ধরবে। পুঞ্জীভূত না করা, না পারার সাথে হাত মিলিয়ে তোমার জীবনটাকে জ্যান্ত শবের মতন করে তুলবে। সম্বল হবে আফসোস আর দীর্ঘ নিঃশ্বাস। দুস্থতা বিদ্রূপ হাসিতে তোমাকে অপদার্থ প্রতিপন্ন করবে। অভাব বেঘর দলিত অহং নিয়ে গা ঢেলে দিতে হবে ব্যাধির স্রোতে। তোমার জীবনের উপসংহার হবে খাবি খাওয়া। করায় গাফিলতি, সময়ের অপব্যবহার দয়াকে দৈনেই পর্যবসিত করে। শোনো আর শুভ যা তা করো, যথাবিহিত সময়ে যথাবিহিত রকমে। উপযুক্ততার সহিত তা সম্পাদন যদি না করো, অভ্যাসে আয়ত্তে যদি না আনো, বঞ্চিত হওয়াকে কেউ নিরোধ করতে পারবে না। এখনই ওঠো, দেখো কেমন করে কার্যে তাকে মুক্ত করে তুলতে পারো, আর তাই করো এখন থেকেই। যা তোমার করণীয় যখনই তা করছো না, যে সময়ে যেগুলো তোমার বাস্তবে পরিণত করবার ছিল তা করলে না, অবহেলায় সময়কে সাবাড় করলে, বুঝে প্রস্তুত হয়ে থেকো। ব্যাধি, বিপাক ও বিধ্বস্তি অদূরেই তোমার জন্য অপেক্ষা করছে। সাবধান হও, সামাল থেকো। যখনই তোমার মনে দ্বন্দ্ব এসেছে তুমি পারবে কি না, ঠিক যেন তোমার চাওয়াটা তখনও হজম হয়নি। না পাওয়ার অনেক কিছু তোমার চাওয়ার অন্তরালে লুকিয়ে আছে। অনাবিল সংকল্প পারগতাকে অনেকখানি অবাধ করে তোলে। যা করবে তা সময় মতো, নতুবা বেহুদা বুদ্ধি তোমার সবই ব্যর্থ করে দেবে। যে কাজে তুমি যতখানি গোঁজামিল দেবে
তার মধ্যে ততখানি গোঁজা অমিল থাকবেই থাকবে। কৃতকার্যতাও সেখানে তেমনতরই ব্যাধিগ্রস্ত। অসেবাপ্রবণ, অপটুকর্মা, দীর্ঘসূত্রী, অকৌশলী, গালবাজি, নেশা নিয়ে যাই কেন না করো, তা নিরর্থকতায় পর্যবসিত হবে, ব্যর্থ অভিপ্রায় হয়ে অবসাদকেই অর্জন করবে। যেমন নেশা তেমনি পেশা। পারস্পরিক জোগাড় যেখানে নেই, কর্ম সেখানে দক্ষতায় ক্ষুণ্ণ। জোগাড়ে যারা তাচ্ছিল্যপূর্ণ, কর্মপ্রয়াস তাদের মৌখিক আর প্রত্যাশার গোংরানি মাত্র। যা করাই ভালো তাতে পারি না ভেবো না, বলোও না তা, বরং করো, তা করাই শ্রেয়। হয় না বা পারি না এমনতর ভাবা ও বলা করার শক্তিকে স্তম্ভিত করে তোলে। তাই যা করতে হবে তাতে ওই রকম ভাবা বা বলা পারগতা থেকে বঞ্চিতই করবে তোমাকে। তুমি করবেও না, হবেও না, আর পাবেও না তা। আলসে নির্ভরশীলরা আপন গলদে তা দিয়ে খেতে চায় পরের উপর, ফলে ব্যাকুব অকৃতিত্বই সাধ্য হয়ে দাঁড়ায়। অপ্রচেষ্ট, আলসে, নির্ভরশীল যেই হয়ে উঠছ, লাখো রকমের বিশ্বাস করার দোহাই দিয়ে নিষ্ফলতার আফসোসে জীবনে কৃতার্থতা ও সার্থকতাকে জলাঞ্জলি দিয়েই চললে এটা ঠিকই যেন। এখনো শুধরে দাঁড়াও। পিচ টানেই যারা ব্যাপৃত, ক্রমাগতি যাদের কেটে যায় ঘন ঘন, কি হবে দুশ্চিন্তায় মুহ্যমান, দুর্ভাগ্য তাদের অদৃষ্টকে আবৃতই করে রেখে দেয়। প্রাপ্তির প্রত্যাশায় যাদের পেয়ে বসে, করাই এগিয়ে চলা তাদের দুরূহ। নিঃশেষ হবার পথচারী তারা, ভ্রাম্যমান তারা আফসোসে। কর্মতৎপরতার সাক্ষ্য চালবাজি নয় কো, বরং তা জ্ঞান কর্মের সমন্বয় কৃতিত্বে সাফল্যে। লাখ বলা কি করতে পারে কারো, যদি সে শত উৎসারিত প্রণোদনায় করায় তা মূর্ত করে না তোলে। তুমি যেমন চাও, ইচ্ছা করো পেতে, তোমার চলা বলা যদি তদনুগ না হয়, তোমার চাওয়া আফসোসেরই অভিযাত্রী। সময়কে অবজ্ঞা করে যারা কাজে অভ্যস্ত, তারা কৃতির সং ছাড়া আর কি, হোলির রাজা। অবজ্ঞাত নিষ্পাদন, দায়িত্বহীন কর্মব্যস্ততা নিরর্থক ভবঘুরেই করে তোলে। চাও কিন্তু করবে না কিছু তার জন্য, ফিরে দেখো ধিক্কার পিছু নিয়েছে তোমার। শ্রম যার কুশল উপচয়ী, উপার্জনক্ষম, আত্মপ্রসাদ তো তাকে অভিনন্দিত করেই। আগ্রহ যেমন, উদ্যমও তেমন, সক্রিয়তাও তদনুপাতিক, আর প্রাপ্তিও সেই ফলনে। আগ্রহ উদ্যম হও, করো, শক্ত হয়ে ওঠো সক্রিয়তায়। যোগ্যতা জ্ঞানাঞ্জনে পরিশোভিত হবে। আগ্রহ উদ্দীপনায় যা করা যায়, তার কষ্টটাও মিষ্টি হয়ে ওঠে কৃতকার্যতায়। সার্থকতাও হাসে স্মিত হাসি। যাতে আগ্রহ যত সক্রিয়, মনোযোগও সেখানে তত বেশি। আর এই মনোযোগই আনে উদ্যম ও উন্মাদনা। ফন্দি ফিকির তা থেকেই বেরোয়। যথাবিধ নিষ্পন্ন হলেই তা হতে আসে কৃতকার্যতা, আর জ্ঞানও হয় তেমনি। যাতে যে উপযুক্ত, তার ধাঁচও পায় সে সহজে। যেমন কাজে যে লিপ্ত, বুদ্ধিও তেমনি দীপ্ত। নিখুঁত করা অল্প হলেও ঢের ভালো, এলোমেলো অসম্পূর্ণ বহুর চাইতে। অসংবদ্ধ বহুব্যাপৃতি জঞ্জালি সৃষ্টি করে। সুসংবদ্ধ নিয়ন্ত্রিত যা, তা কষ্টের হলেও স্বাস্তি ও আনন্দেরই।
করার সহযোগিতা যেমন, হওয়া বা পাওয়াও তদ্রূপ। যখন যেটা করবে তা সম্মুখভাবে করবে, যথাবিহিত সরঞ্জাম নিয়ে প্রস্তুত হয়ে। বিষয়ান্তর যেন তোমাকে বিচ্ছিন্ন করতে না পারে, এমনই করাটাই কিন্তু যোগবাহী আর সুকৌশল তার সাথিয়া। ব্যাপারের ক্রমান্বয়ী সমাবেশে অবস্থার সৃষ্টি হয়, তা সুও হতে পারে, কুও হতে পারে। ওগুলিকে শুয়ে সমাবেশ করে সুফলকে শত করে তোলায় ধৃতি ও কৃতির লক্ষণ, চাতুর্যও ওইখানে। যা করবে তা পাকাপাকি নিষ্ঠায় সত্তা সম্বর্ধনী করে উপচয়ে। যে কোনো ব্যাপারেই হোক না কেন আগে তলিয়ে বোঝো, সব দিক দিয়ে বিবেচনা করো, তাকে বাস্তবে পরিণত করতে যা করতে হয় করো ক্ষিপ্রতার সহিত যথাসময়ে। উদ্দেশ্যকে প্রণিধান করো, আর তা পরিপূরণে যখন যে অবস্থায় যা সমীচীন বিবেচনা করো তেমনি করেই তা করো। তা হয়তো বাধা ধরা রকমের নাও হতে পারে, ঠকবে কম। আগে ভেবে দেখো তুমি কি চাও, বিবেচনা করো, তারপর কেমন করে তা হতে পারে সবটার সাথে সামঞ্জস্য রেখে কাজে তাকে মূর্ত করে তোলো। নন্দিত হবে প্রাপ্তিতে। যা সাধবে তা যথাবিহিত রকমে, কাঁটায় কাঁটায় বুঝে করে কৃতার্থ হবে সাফল্যে। যা করবে ভেবেই করবে, আবার করেও ভেবো, বিবেচনা করো কি করে আরও ভালো করা যেতে পারে। ভবিষ্যতে সময় এলেই তাকে আবার ব্যবহার করো। এতে তোমার চলন ক্রমশ মার্জিত হতে থাকবে। কাউকে দুঃখ দিতে নিজের দুঃখ দেওয়ার কষ্ট বহন করেই তা করতে হয়, আর তার প্রতিক্রিয়ায় তেমনি করেই তা আলিঙ্গন করবে তোমাকে আরতে। কিন্তু করা মানে বাধাকে অতিক্রম করে উদ্দেশ্যকে বাস্তবে পরিণত করা, আর কর্মের জীবনই ওইখানে, প্রসাদ তাতেই। করনি কি তার খতিয়ান করে, করবে কি, কেমন করে, কোন কাজে, তার সিদ্ধান্তে এসো। কাজে লাগো, কৃতকার্য হও, কুশলকর্মা হয়ে উঠবে সত্তরই। কোনো ব্যাপারেই হোক একা যদি পারো অন্যের সাহায্য নিতে যেও না। সময়ে লক্ষ্য রেখে এতে যোগ্যতায় বেড়ে ওঠে। যোগ্যতা বাড়াবার মক্ষ ওই কিন্তু। করো, তীক্ষ্ণ আগ্রহে লক্ষ্য রেখে চলো। কত কম সময়ের ভিতর তা সুসম্পন্ন করতে পারো নিখুঁতভাবে, আর অভ্যস্ত হও তাতে ক্রমশ। অভিনন্দিত হবে যোগ্যতায়। তোমার ভালোর জন্য যে যা করছে তা তো করছেই, তুমি করো তাদের ভালোর জন্য। যত পারো যেমন করে তোমার পারাকে বাড়িয়ে তোলো, এমনি করেই আরতে তোমার পাওয়া স্বতঃস্ফূর্ত হয়ে চলতে থাকবে অবাধে। যা তোমার পক্ষে মঙ্গলপ্রসূ তো বটেই, অন্যের পক্ষেও তা করো। আর যা তোমার পক্ষেও না, অন্যের পক্ষেও না, তা করো না। আবার তোমার পক্ষে মঙ্গলপ্রসূ, অন্যের পক্ষে নয়কো, তা যেন তোমাতেই নিবদ্ধ থাকে। আগে জানো, বাস্তবতায়, ব্যবহারে, বোধে, চকিতে, সার্থকতায় ব্যবস্থা করো তদনুরূপ অভ্রান্তভাবে। ত্রুটিকে অচ্ছেদ্য প্রাচীর পরিবেষ্টিত করে যদি কিছু থাকে, চমৎক্ষিপ্রতায় যা করণীয় তা করে ফেলো। জয় আসবে অন্তরায়ী জাঙ্গাল অতিক্রম করে। কর্মব্যাপৃত করে তোলো উপযুক্ত সবাইকে উপচয়ে। শান্তি, শৃঙ্খলা ও সংবর্ধনা পাবে এই তিনকেই মুখ্যত। যত্ন করো অন্যে নির্ভর না করে সর্বতোভাবে সর্বাঙ্গীনতায়, সুফলে সমাধান না হওয়া পর্যন্ত নিয়ত
সুকৌশলী জ্ঞান ও পারদর্শিতায় তোমার যোগ্যতা পরিশোভিত হবে, ধিক্কৃত হবে না দারিদ্র্যে। যা ইচ্ছা তাই করো, তাতে ক্ষতি নাই, যদি তোমার প্রত্যেকটি করা মূলকে পরিপোষণ করে, সব রকমের সামঞ্জস্যে, তৃপ্ত হবে সৌকর্যে প্রজ্ঞায়। আত্মস্বার্থী অনুরাগ যার, নিজেকেই কেন্দ্র করে কর্মরত থাকে, তার বুদ্ধিবৃত্তি মুক্ত হয় না, বরং যেমন যত প্রচেষ্টারত রয় কেন্নর মতো পাকে পাকে জড়িয়েই চলতে থাকে, করে অনেক, শেষ ফক্কা। ফলে হয় অবসন্ন, ব্যাহত, সার্থকতায় দরিদ্র। তাই কর্ম করতে হয় ঈশ্বর প্রীতির জন্য, ইষ্ট সেবায়, ইষ্টার্থে। তেমনিতর কর্মই হচ্ছে অনাসক্ত কর্ম, আর তা নিজেরও নির্বিরোধ পরিপূরক তৃপ্তির দীপ্তির। যেমন থাকতে চাও সেই স্বার্থে পারিপার্শ্বিককেও স্বার্থান্বিত করে তোলো, করো ও করাও তেমনি যদি পারো। তাদের থাকার স্বার্থে তোমার থাকাটাও অনেকটাই সুগম হয়ে চলবে। সাজে বড় হওয়ার চাইতে কাজে বড় হওয়া ঢের ভালো। পারগতার চাইতে বড় সমঝ আর কি হতে পারে? কখন কোথায় কি কাজে কি মাত্রায় কেমন করে কি কি করতে হবে বুঝে বুঝে, শুনে শুনে, দেখে দেখে, করে করে তার ধারণা করে নিও। যেখানে যতটুকু যা করলে কাজের ফয়সালা হয়, সেখানে ততটুকু তা করণীয়। অধিক মাত্রায় তা বিষিয়ে যায়, কম মাত্রায় ফল হয় না। তাই ধারণা করে মাত্রা জ্ঞানটাকে যতটুকু সম্ভব শায়েস্তা করে নিও, ফল পাবে। কর্মসাফল্য যাদের স্তুতিমুখর, বাস্তবে সেবাপ্রবণ তারা হয়েই থাকে। জেল্লাও তাদের দেবপ্রভ। যারা দিতেই ভালোবাসে, নেওয়ার প্রলোভন নেই, অথচ এতটুকু পেলেও উৎফুল্ল হয়ে ওঠে, করেও তেমনি। অন্যথা তারা যেমনই হোক, প্রাপ্তি তাদের অবিরল। শরীর মন যদি সুস্থ থাকে, তবে কাজ করার অভ্যাসই কর্মঠ করে তোলে। সিদ্ধান্তই যদি করে থাকো, আর তা যদি শুভই হয়, বাধা ও বিড়ম্বনার তোয়াক্কা রেখো না, নিখুঁতভাবে করে যাও তীক্ষ্ণ নজরে। তোমার কৃতকার্যতায় বিপাক থেকে উদ্ধার করবে তোমাকে গৌরবে। ঠাকুরের এই অমোঘ অমৃত নিঃসন্দেহ বাণীগুলির বহুল প্রচারের জন্য দীক্ষিত অদীক্ষিত সবার মধ্যে শেয়ার করবার অনুরোধ রাখছি। জয় গুরু।